দর্শক, ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মাকতুম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়াজ, ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। কনক, আমি এই মুহূর্তে আছি রাজধানীর ধূপখোলা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে জনসভা হচ্ছে সেই জনসভাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন 4টার দিকে এখানে এসে পৌঁছেছেন এবং এই আগে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং সেখানে বিএনপির যে দলীয় সঙ্গীত রয়েছে সেই সঙ্গীতটি পরিবেশন করা হয়েছে। এর পাশাপাশি এই যে পুরো মাঠ রয়েছে সেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং নেতা কর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং এই ঢাকা-৬ আসনের যে ভোটাররা রয়েছেন তারাও এখানে আনন্দ এবং উৎসাহের সাথে এই সমাবেশের স্থলে যোগ দিয়েছেন। এই সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এর বাইরে অর্থাৎ মেদিনীপুরের যে পীর সাহেব রয়েছেন আল্লামা আব্দুল হামিদ, তিনি এখানে যোগ দেওয়ার কথা রয়েছে, তিনিও এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। আপনাদেরকে দেখতে রাখি যে এই যে পুরো সমাবেশের এক পাশে রয়েছে মহিলাদের জন্য বসার জায়গা করা হয়েছে। এই ঢাকা-৬ আসনের যে ভোটাররা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে তারা জড়ো হয়েছেন। সমাবেশ শুরুর আগে থেকে অর্থাৎ 2টা থেকেই এই সমাবেশের স্থলে মানুষজন আসতে শুরু করেছে এবং মিছিল সহকারে এসেছেন। এখানে যুব দলের নেতা কর্মীরা রয়েছে, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা রয়েছে, ছাত্র দলের নেতা কর্মীরা রয়েছে এবং বিএনপির নেতা কর্মীরা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমাবেশ থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার যে নির্বাচনী যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি দিবেন এবং এই ঢাকা-৬ আসনে যে সমস্যাগুলো রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, সরু রাস্তা রয়েছে, এই রাস্তার যে উন্নয়নের ব্যাপারে তিনি আজকে এখান থেকে কথা বলবেন এবং ভোটাররা তাদের সমস্যার বিষয়ে বিগত যে 14 দিন ধরে যে গণসংযোগ করেছেন সেই গণসংযোগে তাকে এই সমস্যাগুলোর কথা বলেছেন এবং এই সমস্যাগুলো। নিয়াজ, আপনাকে ধন্যবাদ।